আরেকটা বিষয় আমরা অনেক দিন আগের থেকে বলে আসছি, যদিও কথাটা সেভাবে উচ্চারিত হয়নি জোরালোভাবে, সেটা হলো যে পোস্টাল ব্যালটের নামে যে কারবারটি চলছে, বিদেশ থেকে পাঠানো হচ্ছে, এটার ব্যাপারে আমাদের যারা এক্সপার্ট, যারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন, কথাবার্তা বলেছেন, তারা আমাকে রিপোর্ট করেছেন যে এখানে যথেষ্ট ধরনের কারচুপি বা ম্যানিপুলেশনের সুযোগ আছে এবং এই পোস্টাল ব্যালটগুলো ব্যবহৃত হলে এটার মাধ্যমে কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অবস্থা আছে, তারা আমাকে জানিয়েছিলেন। সেটা আমার মনে হয় আমি বড় দল বিএনপিকেও জানিয়েছিলাম, অন্য কাউকেও জানিয়েছিলাম যে এই বিষয়টি হয়তো আমাদেরকে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখা দরকার। নতুনভাবে পোস্টাল ব্যালট হচ্ছে এবং যে প্রক্রিয়া হচ্ছে, আমার নিজের লোকরা যারা এক্সপার্ট গিয়েছিলেন তারা বলেছেন এখানে যথেষ্ট রকম ম্যানিপুলেশন বা কারচুপির সুযোগ আছে। এটা অবশ্য আমি বিস্তারিত টেকনিক্যাল বিষয় জানি না, তবে এটা আমি মনে করি উচ্চারিত হয়ে থাকা ভালো, এটা রেকর্ড হিসাবে। আর জাতীয় পার্টির শক্তি সম্পর্কে আমার ধারণা যে জাতীয় পার্টি দীর্ঘদিন নানা ষড়যন্ত্রের শিকার হয়েছে, এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। বিভিন্নভাবে জাতীয় পার্টিকে দুর্বল করা হয়েছে, একটা বল প্রয়োগ করে, মামলা দিয়ে জোর করে আমাদের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, জেল জুলুম দিয়ে, আর দলের মধ্যে ভাগ সৃষ্টি করে। দুটো দলই বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো কৌশলে আমাদেরকে দুর্বল থেকে দুর্বলতর করেছে। এইবারই যে কোনো হোক, প্রতিকূলতার মাঝেও আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে জনগণের কাছে গেছি এবং যে রাজনীতিটা মানুষের শুধু স্পষ্টভাবে বুঝছে না, স্বচ্ছ এবং একই সঙ্গে এটা তাদের মনের সঙ্গে মিলছে। তারা যেটা চায়, বিশেষ করে নির্যাতিত, নিপীড়িত মানুষ, বঞ্চিত, বৈষম্যের শিকার, বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, তাদের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টিকে তারা গ্রহণ করছে এবং তারা মনে করছে যে জাতীয় পার্টি আমাদের রক্ষা করছে, আমাদের কথাগুলো বলছে। তো সেই হিসাবে আমি মনে করি জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান অন্য যে কোনো বারের চেয়ে এখন অনেক শক্তিশালী। কাজে আমরা এককভাবেই করছি এবং এটার প্রতিফলন আমরা নির্বাচন যদি সঠিকভাবে আমাদের গণনা হয়, সঠিকভাবে রেজাল্ট হয়, আমরা ভালো ফলাফলের আশা করছি।